হাই ফ্রেন্ডস, তো আবার আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ফুড ব্লগিংটা হচ্ছে আইটিসি সনেট। তো এটা একটা 3 স্টার, রাইট? এটা 4 স্টার হোটেল, যাই হোক। তো এখানে নতুন লাঞ্চ বাফে একটা স্টার্ট হয়েছে, তো সেটার জন্যই আমরা এখানে এসেছি। তো অ্যাকচুয়ালি আমরা একটু বলি, সনেট অ্যাকচুয়ালি অনেক পুরোনো হোটেল, সল্টলেক সিটি সেন্টারের সামনে। কলকাতার মধ্যে এটা ওয়ান অফ দ্য লাইক ট্র্যাডিশনাল দিক থেকেও একটা খুব বড় হোটেল, এবং যে কোনো সেমিনার হোক বা কোনো অফিসের এটা কোনো প্রোগ্রাম হোক, সেটার জন্য এখানে খুব ভালো অ্যাকোমোডেশন আছে, এবং অ্যাজ এ হোটেল হিসেবে এটা খুব ভালো। অবভিয়াসলি এখানে আসাটা একটা বিশাল বড় ব্যাপার, অবভিয়াসলি। আর এখানে আমরা আসলাম আজকে প্ল্যানিং করে, হঠাৎ করে দেখলাম যে নিয়ার বাইতে অপশন আছে, তো সেই জন্যই জাস্ট আমরা কুপন কোড কেটে চলে আসলাম। তো কত প্রাইস, নিয়ার বাইতে কত লেগেছে এবং কি সেটা ডিটেলসে আমি ডিটেলস বক্সে দিয়ে দেবো। তো এনিহাও, তো এখানে এসে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে, তো আমি অ্যাম্বিয়েন্সটা একটু দেখাচ্ছি। তো নো ডাউট ইটস গুড। তো এটা হচ্ছে সনেটের এন্ট্রিটা। এন্ট্রিটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে অবভিয়াসলি, এবং খুব সুন্দর, মানে এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, যথেষ্ট ভালো, যেটা বললাম, যেটা লাইক এ 5 স্টার হোটেল বেসিক্যালি। তো খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা, এবং দেখতেই পাচ্ছেন যে এখানে যে লাউঞ্জটা আছে, লাউঞ্জটা খুব সুন্দর, খুবই ওয়েলি ডেকোরেটেড, এবং এটা হচ্ছে ফ্লোর কাউন্টার, তো মানে অ্যাভেলেবেল আছে অবশ্যই। আমরা এখানে এসেছি লাঞ্চ বাফে নিয়ে, যাই হোক, এটা মেনলি আমাদের কাউন্টার। তো এখানে জাস্ট এটা হচ্ছে এন্ট্রিটা জাস্ট ঢুকছি। তো যাই হোক, এমনি নর্মালি যেটা লাইক অ্যাকোমোডেশন ওয়াইজ ইট ইজ ভেরি গুড, অ্যান্ড অ্যাম্বিয়েন্স অলসো ইজ ভেরি গুড। তাই এখানে এরা বাফেটা এখন স্টার্ট করেনি, দে আর গোয়িং টু স্টার্ট। তো অবভিয়াসলি আমি দেখাচ্ছি একটু এখন। রাইট, এখন আসলে যেহেতু এখন করোনার একটা সিচুয়েশন চলছে, এই জন্য এরা বাফেটা টেবিলেই সার্ভ করছে। তো বাট এদের যে নর্মাল যে বাফেটা, সেটা আমি দেখাচ্ছি জাস্ট। আর বাফেটা টেবিলে যে সার্ভ করছে, সেটাও আমি জাস্ট দেখাবো, প্রত্যেকটা মেনু এবং প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কীরকম। এবং আমাদের যে মেনুটা, সেটা আমি একটু দেখাতে চাইছি। আমাদের মেনুর যে লিস্টটা, এটা হচ্ছে আজকে মেনুর লিস্ট। তো মকটেল হচ্ছে একটা নর্মাল স্পেশাল মকটেল, এদের স্পেশাল মকটেল। স্যুপের মধ্যে আছে টমেটো স্যুপ, আর যেটা ননভেজের মধ্যে চিকেন ব্রাউন গার্লিক স্যুপ। স্টার্টার দেয়ার আর সো মেনি অপশনস লাইক সাংঘাই স্পেশাল স্প্রিং রোল, হাড়া ভাড়া কাবাব, হানি চিলি ফিশ। জানি না এই কটা একটাও আমি মানে জাস্ট যখন দেবে সার্ভ করবো তখন বুঝতে পারবো, তখনই আপনি শেয়ার করবো। আর টাওয়া মুর। আর স্যালাডের মধ্যে আছে কুকুম্বার স্যালাড, ওয়াটারমেলন স্যালাড, আর চিকেন সিজার স্যালাড। আর এটা হচ্ছে মোটামুটি স্টার্টার। আর মেন কোর্সের দিকে যেতে গেলে, ভেজের যেটা মেন কোর্স, সেটা হচ্ছে ভেজ ইন হুম্যান সস, পেরি পাস্তা ইন একটা পনির বাটার মশলা, বাদামি সার্চ বাহার, কর্ন পালক, ডাল মাখানি। আর ননভেজ মেন কোর্সের মধ্যে হচ্ছে চিকেন ইন ব্ল্যাক বেড সস, ফিশ মোনারি, মটন কষা। রাইস নুডলসের অপশন আছে, ভেজ পোলাও এবং স্টিম রাইস আর চিলি গার্লিক স্যুপ। এবং জিজ্ঞাসা করলাম, এখানে ব্রেডেরও অপশন আছে, ব্রেডেরও টেবিলেই সার্ভ করবে, এভরিথিং ইজ দেয়ার। তো এখন আমাদের জন্য এসে গেছে মিনারেল ওয়াটার দিয়ে স্টার্ট হচ্ছে। আর তোমরা গ্লাসটাও দেখতে পারো, গ্লাসটাও অবভিয়াসলি গ্লাসটাও দেখতে পারো, যে প্রত্যেকটা যেহেতু মানে প্রত্যেকটা গ্লাসই সুন্দরভাবে কভার অফ করা, যাতে কোনো রকমভাবে টাচে না থাকে। তো সেটা প্রত্যেকটা এখানে হাইজিনটা মেনটেন করেই করা হচ্ছে। আর ডেজার্টে আজকে কোর্সে আছে স্ট্রবেরি প্যানোকোটা, চকলেট মোস, মাড কেক আর রসগোল্লা। তো যাই হোক, প্রত্যেকটা খাবার এবার খেতে খেতে শেয়ার করছে। স্টার্ট পাইনি, তার নাম তো ফুড ব্লগার এসে হামলে পড়ে। চলে এসছে আজকের দিনের প্রথম ওয়েলকাম ড্রিঙ্কস। এটা হচ্ছে গ্রিন লেমন মকটেল, আজকের স্পেশাল প্রিপারেশন। অসাধারণ, মানে এটা তৈরি হয়েছে হচ্ছে মিন্ট ফ্লেভারের কিছু দিয়ে সিরাপ, স্প্রাইট, আর অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে এখানে লেমনগুলো দেওয়া আছে, করিন্ডারও দেওয়া আছে। তো নো ডাউট, মানে এটা টেস্ট ইজ লাইক অসাম। আজকের প্রথম স্যুপ আইটেম চিকেন ব্রাউন গার্লিক স্যুপ। তাই যে স্পুনটা তোমরা দেখছো, এটাও অবভিয়াসলি মানে একটা প্লাস্টিক র্যাপিংয়ে দেওয়া হয়েছিল। এর স্টার্টার চলে এসছে। তো এটা হচ্ছে ফিশ, চিলি ফিশ। এটা হচ্ছে চিলি ফিশ, আর এটা হচ্ছে ভেজ স্প্রিং রোল, রাইট? এটা হচ্ছে অ্যাকচুয়ালি হানি চিলি ফিশ। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই প্রিপারেশনটা আমার খুব ভালো লাগছে। তো প্রত্যেকটা ফিশ আইটেমগুলো খুব ভালো করে, এবং এখানে স্ট্রিং অনিয়ন, করিন্ডার, আর প্রত্যেকটা ভেজিটেবল, যেটা সিজনাল ভেজিটেবল, প্রত্যেকটা দেওয়া আছে। আর হনি, যেহেতু মানে একটু টেস্ট করে অবশ্যই দেখতে হবে, টেস্টটা করছি আমি এখন। আর এটা হচ্ছে ভেজ স্প্রিং রোল, রাইট? ভেজ স্প্রিং রোল উইথ সস, সাংহাই স্প্রিং রোল।
এবং তার সঙ্গে একটা সস দেওয়া হয়েছে। সসটা তো চামচটা পর্যন্ত প্রত্যেকটা চামচ, প্রত্যেক স্পুন পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে এখানে প্লাস্টিক র্যাপিংয়ে দেওয়া আছে। এটা আচ্ছা, নেক্সট আইটেম চলে এসছে। এটা হচ্ছে হাড়াভাড়া কাবাব। তো অবশ্যই কাবাবের সঙ্গে দেখতে পাচ্ছেন এটা পুদিনার চাটনি দেওয়া হয়েছে এবং সেটাও খুবই সুন্দরভাবে সার্ভ করা হয়েছে। প্রত্যেকটা আইটেম ইজ লাইক নো ডাউট ডেলিশিয়াস এবং দেখেই খুব মানে মনে হচ্ছে কখন জাস্ট মুখের মধ্যে যাবে। তো যাই হোক, এবার আমি টেস্টটা শেয়ার করছি। অনেক দিয়ে দেবো। তো জাস্ট আমি এখন এটা টেস্ট করছি। অনেক বলবে মানে জাস্ট অসাম, মুখ থেকে কথা বেরোচ্ছে না। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো মুখের মধ্যে পুরো গলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। খুবই ভালো লাগলো। আর অবশ্যই এটা এখন আমাদের শেষ করতে হবে। আর এই আইটেমটা একটু টেস্ট করে নিই। এটা হচ্ছে সাংহাই স্প্রিং রোল। তো সাংহাই স্প্রিং রোলটা একটু টেস্ট করি জাস্ট। মানে বল আজকে কিছু হবে বল, যদি এটা যদি স্টার্টার হয় তাহলে মেন করতে কি হবে? মানে জাস্ট কিছু বলার নেই। মানে দুটো আইটেমই জাস্ট মুখে দিয়ে মনে হচ্ছে মুখ থেকে কথা বেরোচ্ছে না, এই জন্য কিছু বক বক করতে পারছি না, সরি ফর দ্যাট। বাট খুবই ভালো লাগছে। আর এবং এর সঙ্গে যে সসটা আছে ওটা একটু টেস্ট করে দেয়। এটা কি ভেজ কাবাব সামথিং রাইট? হাড়াভাড়া কাবাব। হাড়াভাড়া কাবাব। তো আচ্ছা, এটা একটু আমার বন্ধুকে বলবো একটুখানি। এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিক র্যাপিং করা, তো প্লাস্টিক র্যাপিংগুলো প্রত্যেক টেস্টস্পুনগুলো প্লাস্টিক র্যাপিং করে দেওয়া হচ্ছে। তো সেটা জাস্ট আমি ওকে একটু রিকোয়েস্ট করলাম র্যাপিংটা খুলে, র্যাপটা খুলে দিতে। তা হাড়াভাড়া কাবাব কীরকম হাড়াভাড়া, সুন্দর এখানে লেমনও দেওয়া আছে এবং লেবন দিয়ে একটুখানি এটা এনহান্স, অবশ্যই মানে এটা টেস্টটা এনহান্স হবে। তা হাড়াভাড়া কাবাবের সঙ্গে এখানে দেওয়া হয়েছে স্যালাড, তো অবশ্যই সেটা হচ্ছে উপরই পাওনা। তো এটার সঙ্গে আমি পুদিনা চাটনিটা দিয়ে একটু টেস্ট করছি। যেমন হাড়াভাড়া কাবাবটা। হাড়াভাড়া কাবাব সত্যি খুব হাড়াভাড়া। জেনারেলি আমরা দুজনেই খুব একটা ভেজ আইটেম পছন্দ করি না, বাট ভালো লাগলো, দুটোই ভালো লাগলো। মানে সাংহাই স্প্রিং রোল অ্যান্ড হাড়াভাড়া কাবাব দুটোই মানে খুবই ভালো লাগলো। টেস্ট অনুযায়ী জাস্ট অসাম, কিছু বলা যাবে না। প্রিপারেশনটা খুব ভালো, ভেজের মধ্যে প্রত্যেকটা জিনিস দেওয়া হয়েছে, প্রত্যেকটা আইটেম। তো এই হচ্ছে মোটামুটি 3টে স্টার্টার। আরেকটাও আসবে কাবাব মুড়ি। হ্যাঁ, আরেকটা জাস্ট অন দ্য ওয়ে, কাবাব মুরগান। তা এখন আমরা একটু এগুলোর উপর কনসেন্ট্রেট করি। আমাদের নেক্সট আইটেম চলে এসছে, আজকের লাস্ট স্টার্টার তাওয়া মুরগ। তা চিকেনের আইটেমগুলো শেডেড করে খুব সুন্দরভাবে করা হয়েছে, আর পুদিনা চাটনি দেওয়া আছে। স্যালাড এদের খুবই সুন্দর করে স্যালাড পরিবেশন করে, এবং সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। এই তোমাদের দেখাচ্ছি, এটা গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবুটা আমি খুব সুন্দর করে জাস্ট এই তাওয়া মুরগের উপরে দিয়ে দিলাম, তো পুরো গন্ধরাজ যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে। তো এর আগের আইটেমগুলো তো আসাম ছিল, আর এটা আশা করি এই যে গন্ধরাজ লেবুটা দেওয়া হচ্ছে। আর এখানে আমরা যেটা হনি ফিশ লেমন কাবাব রাইট, সেটা রিপিট করতে বলেছিলাম, সেটা রিপিট করা হলো। আমার বন্ধু তার উপরে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিচ্ছে। তা এনিহাও টাওয়ার মুখটা জাস্ট আমি একটু টেস্ট করে দেখি টাওয়ার মুখটা কীরকম। আশা করি গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা দেওয়া হলো এটাকে টেস্টটাকে আরও বেশি এনহান্স করবে। তো আশা করি অনেক কিছু বলতে পারছি না, আমার তো মনে হচ্ছে আশা এটুকু বলতে পারি, মুখে দেওয়ার পর প্রত্যেকটা আইটেম কিছু কথা বেরোচ্ছে না। আর জেনারেলি আমি আজকাল খুব একটা চিকেন কাবাব পছন্দ করি না, বাট কাবাব মুরগ উইথ গন্ধরাজ ফ্লেভার
উইথ পুদিনা সস এবং একটা সুন্দর নাইসলি ডেকোরেটেড ওয়েল প্লেটেড। তো ডেফিনেটলি মানে প্রত্যেকটা জিনিস খুব এনহান্স করেছে প্রত্যেকটা টেস্ট, এবং নো ডাউট খুব ভালো লাগছে। আর এখানে আমরা জাস্ট এই যেটা গ্রিন করিন্ডার এটা ছিল ওয়েলকাম ড্রিঙ্ক, সেটাকে আমরা রিপিট করতে বলেছিলাম। তো নো ডাউট খুবই ভালো লাগছে। কথা বলতে পারছিস? আমি তো কথাই বলতে পারছি না খাবার পরে। অ্যাকচুয়ালি আমাদের একটা খুব ভালো ইমপ্রেশন আছে বারবিকিউ নেশনের প্রতি, মানে বলতে হবে ছিল টিল নাও অলমোস্ট ইন কলকাতা, মানে স্টার্টারের দিক থেকে বারবিকিউ নেশন ইজ বেস্ট ছিল, বাট এখানে স্টার্টারগুলো খেয়ে আমাদের সেই ইমপ্রেশনটা বদলে যাচ্ছে। মানে আমি একটা কথা বলতে পারি যে তোমরা কোয়ান্টিটিতে না, তোমরা কোয়ালিটিতে যাও। এক্স্যাক্টলি, কোয়ান্টিটি আমি 10 রকম কাবাব করলাম সেটা না, কোয়ালিটিটা হচ্ছে ম্যাটার করে। এখন কোয়ান্টিটি কতটা দিল বা কতগুলো আছে সেটা না, দরকার নেই, বাট কোয়ালিটি অনুযায়ী যদি তোমরা ভালো একটা কোয়ালিটি লাঞ্চ বাফে খেতে চাও তো নো ডাউট এটা হচ্ছে প্রেফারেবল অপশান। তো আমরা এসেছি থার্সডে আজকে, তো মানডে টু থার্সডে একটা অপশান, আর ফ্রাইডেতে সেটা হচ্ছে অন্য অপশান। তো মানডে টু থার্সডে প্রাইসটা একটু রিজনেবল প্রাইস, সেটা আমি অবশ্যই ডিটেলসে বলবো। বাট টাওয়া মুরগের যেটা বললাম, টাওয়া মুরগের কি বল মানে অমিত, গন্ধরাজ ফ্লেভারটা এটা জাস্ট একটা মানে এটার অ্যাকচুয়ালি নামটা হওয়া উচিত ছিল যেটা আমার মতে গন্ধরাজি তাওয়া মুরগ, তাই তো? যেহেতু গন্ধরাজ ফ্লেভারটা জেনারেলি কি হয় এই কাবাবে ব্রেস্ট পিস ইউজ করে, কিন্তু এই প্রথম দেখছি এরা কাবাবের ক্ষেত্রে কিন্তু লেগ পিসগুলো ইউজ করছে, মানে সেই জন্য দেখো পুরো একদম টেন্ডার জুসি ইউজ হচ্ছে, বাট পুরোপুরি বোনলেস। মানে জাস্ট কিছুক্ষণের জন্য সাইলেন্ট হয়ে যাচ্ছি, কারণ যখনই পিসগুলো মুখে দিচ্ছি আর মুখ থেকে কথা বেরোচ্ছে না। প্রত্যেকটা ওয়েল কুক, ওয়েল ডেকোরেটেড, গার্নিশিং ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, টেস্টের দিক থেকে কোনো ভাষা নেই। এবং অবশ্যই আমি আবার মেনশন করবো এদের হাইজিনটাকে। এখানে যে কটা স্পুন দেখছো অন টেবিল, যে কটা স্পুন এখন কারেন্টলি অ্যাভেলেবেল, প্রত্যেকটা স্পুন লাইক ওয়েললি প্যাকড, প্লাস্টিক প্যাক, এবং জাস্ট প্লাস্টিক কন্টেনার থেকে ওপেন করে আমাদের স্পুনগুলোকে নিতে হয়েছে। দ্যাট ডেফিনেটলি অ্যাকচুয়ালি লাস্ট স্যাটারডে আই ভিজিটেড ওশিয়ান গ্রিল, বাট ওখানেও এটা বলবো না খাবার কোয়ালিটি ব্যাড, বাট এতটা পরিমাণ হাইজিন আমি ওখানেও পাইনি। এবং বারবিকিউ নেশনেও গেছি আমি রিসেন্টলি, বাট এতটা হাইজিন সেখানে মেনটেন হয়নি। তো নো ডাউট জাস্ট হিয়ার চলে এসছে আজকের দিনের সেকেন্ড মকটেল ওয়েলকাম ড্রিঙ্কস। তো এটা হচ্ছে স্ট্রবেরি ডিলাইট। তো বোঝা যাচ্ছে যে স্ট্রবেরি যে সিরাপ আছে সেটাকে দেওয়া হয়েছে, এবং এর মধ্যেও নিশ্চয়ই এটা স্প্রাইট মিশিয়েছে। আর দেখতেই পাচ্ছেন মিন্ট লিফগুলো খুব সুন্দর করে অলি ডেকোরেটেড, আর লেমনটা খুব সুন্দর করে দেওয়া আছে, নো ডাউট। আর খুবই টেস্ট করতে ইচ্ছা করছে, তো জাস্ট একটু টেস্ট করে নিচ্ছি। চিয়ার্স। নো ডাউট পুরোপুরি স্ট্রবেরি ফ্লেভার। বল, চলে এসছে আমাদের মেন কোর্সের প্লেট। তা যেরকম বলেছিলাম মেন কোর্সের প্লেটটাও প্রপারলি প্লাস্টিক র্যাপ, তো লেখাই আছে স্যানিটাইজ ফর ইউর সেফটি। আর আমার বন্ধু অলরেডি ওটাকে ওপেন করে নিয়েছে। তো দুটো প্লেট দেওয়া হয়েছে, একটা হচ্ছে নর্মাল মেন কোর্স প্লেট আর একটা ফর সাইড ডিশ আই থিঙ্ক। তো নো ডাউট এদের প্রত্যেকটা স্যানিটাইজেশন টেকনিকগুলো, প্রসিডিওরগুলো নো ডাউট মানে রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। আচ্ছা, এখন আমাদের চলে এসছে মেন কোর্স। তার মেন কোর্সটাও মানে একটা খুব সুন্দর ওয়েতে সার্ভ করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন একটা স্ট্যান্ডিং টেবিল, তাই এটা রিডিং টেবিলও বলা যেতে পারে। যাই হোক, অনলি ফর ফুড। তো এর মধ্যে প্রত্যেকটা দেওয়া আছে। তা দাদা একটুখানি হেল্প করুন যে এই আইটেমটা কি আছে, এর পাশের আইটেমটা? পনির বাটার মশলা। আচ্ছা, এটা পনির বাটার মশলা, এটা ভেজের আইটেম। আর একটা ভেজের আইটেম এটা ডাল মাখানি। ডাল মাখানি প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন। বাটার আছে, উপরে বাটারটা দেওয়া আছে। এটা হচ্ছে আমেরিকান কর্ন পালক। আচ্ছা, আমেরিকান কর্ন পালক, ওকে। আর আচ্ছা, ভেজ পোলাওটাও খুব ভালো লাগছে। আর এটা আপনার মিক্স ভেজিটেবল। আচ্ছা, মিক্স ভেজিটেবল মানে নবরত্ন কুলমা যেটাকে আমরা বলি, মিক্স ভেজিটেবলস। আর এখানে অন আওয়ার রিকোয়েস্ট ওনারা ব্রেকটা মানে একটু পরোটা দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে হানি চিলি ফিশ। আচ্ছা, হানি চিলি ফিশ, যেটা আমরা
হানি চিলি কাবাব খেলাম, সেটারই লাইক চিলি প্রিপারেশন একটা, স্প্রিং অনিয়নগুলো দেওয়া আছে করে। এটা হচ্ছে রগানি ঘোষ মানে মাটন। আচ্ছা, মটন রোগান জোশ। মটন রোগান জোশ, যাই হোক মটন। আর এছাড়া একটা চিকেন প্রিপারেশনও আসবে না? হ্যাঁ, চিকেন প্রিপারেশন আসবে, এটা এটা হচ্ছে হচ্ছে সেজওয়ান হাক্কা নুডলস। সেজওয়ান হাক্কা নুডলস। তা এই হচ্ছে টোটাল মেন কোর্স। আর এরপরে আর কি কি আসবে? আপনার হচ্ছে ডেজার্ট আসবে একটা, না, আপনার chicken- মেন কোর্সে আরেকটা চিকেন, Chicken একটা item একটা। চিকেন আইটেম, এর সঙ্গে মেন কোর্স আরেকটা আসবে। তো এটা হচ্ছে মেন কোর্স, আর আমি আস্তে আস্তে শেয়ার করছি কিরকম লাগছে। আমাকে বলতে স্পুন দিতে। এক্সকিউজ মি, স্পুন দেবেন? উপরে মিন্ট দেওয়া আছে। এটা হচ্ছে যেটা মিক্স ভেজ, মানে আমরা উপরে মিন্ট পাতা দেওয়া আছে। আর যেটা আমরা জেনারেলি অনেক অনেক রেস্টুরেন্টে বলা হয়, আমরা নিজেরাও বলি নবরত্ন কোরমা। তো ওই আইটেমটা একটু জাস্ট নিচ্ছি, আমি টেস্ট করছি। তো আমি আমার বন্ধুকে দিচ্ছি পরে সার্ভ করে। তো মিক্স ভেজটা একটু জাস্ট টেস্ট করছি আমি। কেমন নবরত্নটা? সত্যি খুব ভালো, এবং প্রত্যেকটা ভেজিটেবল খুব সুন্দর করে মিক্স হয়েছে। তো প্রত্যেকটা, মানে আমি জাস্ট দেখছি এরা প্রত্যেকটা আইটেম, মানে এখন পর্যন্ত একটা আইটেম আমি এরকম পেলাম না যেটাতে আমি তোমাদের বলতে পারি যে না, এই আইটেমটা টেস্ট করা উচিত না। এটা হচ্ছে আমেরিকান কর্ন পালং, রাইট? যেটা বললো আইটেমটার নাম, তো আমেরিকান কর্ন পালং, সেটা আমি একটু টেস্ট করছি। তো কর্নগুলো প্রত্যেকটা খুব সুন্দর, আমেরিকান কর্ন। আর পালং পাতাগুলো মানে খুব লিপসগুলো খুব সুন্দর করে শেড করে দেওয়া আছে। আর প্রত্যেকটা আইটেমগুলো যেগুলো বললাম যে ফ্রেশ ক্রিম দেওয়া আছে। এটা মনে হয় পনির বাটার মশলা, রাইট? আচ্ছা, পনির বাটার মশলা, সেটাও জাস্ট আমরা বলেছিলাম কম করে দিতে, কারণ অতটা আমরা পারতাম না। তো এটাও জাস্ট একটুখানি আমি টেস্ট করছি, পনির বাটার মশলা। তো খুব সুন্দর, বাটারটা দিয়ে পনিরটা খুব সুন্দর করা আছে, খুব ভালো লাগছে। আমাদের অন আওয়ার রিকোয়েস্ট, অন আওয়ার হাম্বেল রিকোয়েস্ট, আমাদের থার্ড ওয়েলকাম ড্রিঙ্কস ভার্জিন মজিটো। এটা আমাদের দুজনেরই খুব প্রিয়। তো নো ডাউট দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা খুব সুন্দর করে মাটন দিয়ে একদম নেই। চিয়ার্স। খুবই ভালো লাগছে, এবং মিন্ট মানে পুদিনা পাতা, মিন্ট পাতাগুলো, লিভসগুলো, ফ্লেভারটা খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। তো আজকে আমাদের লাস্ট যেটা ডেজার্ট চলে এসছে। তা দাদা একটুখানি আমাকে হেল্প করুন, এই আইটেমটা কি আছে? ফার্স্ট চকলেট আইসক্রিম। আচ্ছা, নর্মাল যে চকলেট আইসক্রিম। আর এটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর। স্ট্রবেরি প্যানাকোটা, এটা ক্রিম আচ্ছা। দিয়ে বানানো হয়। আচ্ছা, আর কি আছে? মানে ক্রিম, জাস্ট ক্রিম দিয়ে, মানে উপরে স্ট্রবেরি। পুরোপুরি ক্রিম আর স্ট্রবেরি ফ্লেভার উপরে আছে, স্ট্রবেরি ক্রাশ ওকে। উপরে বেশ। আর এটা হচ্ছে আপনার এটা চকলেট মুড, চকলেট মুস। আর এটা আচ্ছা, হচ্ছে চকলেট মাখন। চকলেট মার্কাই, ঠিক আছে, অসাধারণ। ওটা দেখে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তো ডেজার্টের প্রথম যেটা আমরা স্টার্ট করলাম সেটা হচ্ছে মুস, চকলেট মুস। তো অমিত, এনি কমেন্টস? চকলেট মুস। চকলেট মুস, তোমরা দেখো চকলেট মুসটা আমি খাচ্ছি, মানে এক বাটি মুস আছে, উপরে দেখছো চকো চিপস আছে, আর ভেতরে কনটেক্সটটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। মানে ওপরে তুমি বলতে পারো চকলেট সস, তার উপর চকো চিপস, আর নিচে একটা ক্রিম, মানে অসাধারণ খেতে চকলেট মুস। তারপর আমাদের একটা ব্রাউনিও আছে, এটাকে বলে ব্রাউনি। ব্রাউনিটা খুব সুন্দর, এবং ব্রাউনিটার কারণ আমাদের জায়গা নেই পেটে। ব্রাউনিটার মধ্যেও বেশ সুন্দর করে দেওয়া আছে একটা মিন্ট ব্রাউনিটা লিভস। লিপসকে দেখাতে বলবো, ব্রাউনিটার মধ্যে রয়েছে দেখো কিশমিশ রয়েছে, কাজু বাদাম ক্রাঞ্চ করা রয়েছে, পুদিনা পাতা রয়েছে। মানে এরা যে নিজেরা কত অথেন্টিক করে জিনিসগুলোকে গার্নিশিং করেছে। মোটামুটি এটা দেখো না। যে কটা আইটেম আছে সে কটা প্রত্যেকটা আইটেম আমি দেখতে পেলাম পুদিনা পাতা আছে। তা আমি ওটাও একটু টেস্ট করবো হালকা করে। অসাধারণ ব্রাউনিটা। ব্রাউনিটা একটু টেস্ট করছি, মানে কিছু বলার নেই। আর যেটা চকলেট আইসক্রিম, সেটা অবভিয়াসলি আমি তোমাদের সামনে একটু টেস্ট করবো, নো ডাউট গুড। আর এটা হচ্ছে স্ট্রবেরি
আরেকটা স্ট্রবেরি ফ্লেভারে আমরা পেলাম। আজকে স্ট্রবেরি ফ্লেভার না দুটো পেলাম, তাই তো? একটা হচ্ছে স্ট্রবেরি ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস, আর এটা হচ্ছে স্ট্রবেরি মাঠ পাই। তো মাঠ পাইটাও আমি জাস্ট টেস্ট করছি আর জানাচ্ছি কীরকম। এটা হচ্ছে স্ট্রবেরি মাঠ পাই। স্ট্রবেরি মাঠ পাইয়ের উপরে প্রথমেই হচ্ছে এটা বললাম যে মিন্ট ফ্লেভার, মিন্ট পাতা দেওয়া। তো এনিহাও তো জাস্ট স্ট্রবেরির যে ক্রিমটা দেওয়া আছে উপরে, একটা লেয়ারটা, আর তার নিচে প্রত্যেকটা ক্রিম দেওয়া আছে। তো আমি জাস্ট একটু টেস্ট করছি। এত সুন্দর এদের মানে জাস্ট লুকসটাই অসাধারণ। স্ট্রবেরি জেলি, তার নিচে ক্রিম, মুখে দিলে বলে যাচ্ছে, মানে কিছু বলার নেই। জাস্ট এটা আইটেমটা খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। লাইক ইট ইজ কল্ড মাঠ পাই। এটা ওদের নিজস্ব একদম সিগনেচার। এই আইটেমটা মনে হয় আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তুই তো ফার্স্ট টাইম মনে হয়? ফার্স্ট টাইম খাচ্ছি মাঠ পাই। এটা আমরা ফার্স্ট টাইম খাচ্ছি। এটা হচ্ছে মাঠ পাই। দুটো ক্রিম খুব সুন্দর করে জাস্ট ডিভাইড করা আছে, দেখাই যাচ্ছে। বলছে এটা নিজেরাই বানিয়েছে, আর এটা নিজেরই ওয়েল প্রিপারেশন। আর উপরে জাস্ট স্ট্রবেরি যে জেলিটা আছে দেওয়া আছে। আচ্ছা আর প্রথম থেকে বলুন, একটু বলুন, মানে যাই হোক আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে শেখ তাপস। আচ্ছা, তো এখানে আমরা আইটিসি সনেটের প্রত্যেকটা খাবারগুলো আপনাদের দেখালাম। প্রত্যেকটা খাবারগুলো আমাদের খুবই ভালো লেগেছে। তাই ইনি হচ্ছেন শেফ, মানে মেন শেফ। তা আমি বলবো যে মাঠ পাইটা, এটা কিন্তু আমাদের এখানে এসে নতুন লাগলো একদম। মানে এটা আমরা অন্য কোথাও খাইনি, মাঠ পাইটা খাইনি। এটার প্রিপারেশনটা একটু বলুন। প্রিপারেশন হচ্ছে চকলেট বেসেই আছে। আচ্ছা, চকলেট বেসে আছে। এটা হচ্ছে চকলেট, ফ্লাওয়ার, এগ হ্যাঁ, দুটো মিক্সার করে ওটাকে আমরা 20 সেলসিয়াসে ওটা বেক করেছি। আচ্ছা। বেক করানোর পরে আমরা ফ্রিজ করেছি, তারপরে গার্নিশ করে সার্ভ করেছি। আচ্ছা, খুবই সুন্দর লাগলো। আর আমি আরেকটা জিনিস দেখলাম যে আপনারা প্রত্যেকটা আইটেমের উপর মিন্ট দিচ্ছেন। তো এটা আমাদের খুবই ভালো লাগলো। তা এইটা আপনাদের চিন্তা ভাবনাটা এটা কি, মানে কি এটা বিষয়? আপনার নিউ ফ্রেশ জিনিস। এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আমাদের হেলথের পক্ষে খুবই অ্যাবসলিউটলি, বেনিফিট। অ্যাবসলিউটলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের কোলেস্ট্রলে তো ভীষণভাবে মানে এটা এটা কাজ করে। হ্যাঁ। তো সেই কারণে আমরা মিনটাকে খুব দেখছি প্রত্যেকটা আমি item-এ ডেজার্ট আপনারা যদি- আইটেমের মধ্যেও মেইন দেখতে পাচ্ছি। এখানে যদি আসেন প্রত্যেকটা আইটেম একদম মেন কোর্স, যে মানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স ডেজার্ট পর্যন্ত প্রত্যেকটা আইটেমে মিন দেওয়া আছে। তো সেটা হচ্ছে রিজন। তো অবভিয়াসলি এটা আমি সাপোর্ট করি আপনাদের এই আইটেমটা। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা প্রথম স্টার্টারটা ছিল যেটা ফিশ লেমন, যেটা ফিশ লেমন যেটা, সেটার কি মানে? এটাকে আমরা হচ্ছে ব্যাটার ফ্রাই করেছি। আচ্ছা, নর্মাল কি ওটা কি মানে সি ফিশ? ওটা কি ফিশ আছে ওটা? কি ওটা ফিশ হচ্ছে আছে? বাসা আছে। বাসা। বাসা, আচ্ছা, আচ্ছা, কাছে ব্যাটার করেছি, ময়দা, কর্নফ্লাওয়ার, আচ্ছা। এগ, সল্ট, পেপার দিয়ে ওটাকে ব্যাটার ফ্রাই করেছি। ব্যাটার ফ্রাই করানোর পরে হানি আর চিলি সস দিয়ে ওটাকে টস করেছি। আচ্ছা, দেন সার্ভ করেছি। আচ্ছা, হনি আর চিলি সস, মানে নো ডাউট খুব ভালো লাগলো। আর এখানে আমার হাড়া ভাড়া কাবাব যেটা আছে, সেই হাড়া ভাড়া কাবাবটা খুবই ভালো লাগলো, সেটা আমি শুনলাম। হ্যাঁ, হাড়া ভাড়া সেটা- কাবাবটাও হাড়া ভাড়া খুব ভালো কাবাবটা একটু লেগেছে। বলুন, মানে কি করে? হারা পাড়া কাবাবটা স্পিনাচ দিলে পুরো ফাইন চপ করে, আর কাজু বাদাম দেওয়া হ্যাঁ হয়েছে। কাজু তো দেওয়াই আছে। কাজু আর আলু আর ছোলা ছাড়া দিয়ে ওটাকে মিক্সারটা বানানো আছে। মিক্সারটা বানানোর পরে আমরা ডিপ ফ্রাই করেছি। মানে মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে এত। ওর মধ্যে আরো মাওয়া দেওয়া আছে, চিজ দেওয়া আছে, যার কারণে হ্যাঁ। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেটাই বলছি যে চিজ আছে ওটার মধ্যে, চিজ ছাড়া এটা সেটাই। মাওয়া আছে। আর আপনাদের যে চিকেনটা আমরা খেলাম না, যে স্টার্ট, তাওয়া chicken। ওটাতে আমাদের সবচেয়ে ভালো লেগেছে যে পিসগুলো সব লেগ পিসের পিস। হ্যাঁ, সমস্ত লেগ leg piece-এর piece। সেগুলো মানে সেগুলো একটু এবার সঙ্গে তাওয়া চিকেন ছিল, বেসিক্যালি কার্ড, হ্যাম কার্ড, কাজু হ্যাঁ, আর কাজু আর চিজ হচ্ছে ম্যারিনেশনটা করে আমরা 24 আওয়ার্স তাওয়াতে বিল্ড করে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো যেটা আপনাদের মানে যেটা এনাদের সব থেকে ভালো, যেটা আমাদের খাবারগুলো সার্ভ করা হচ্ছে প্রত্যেকটা রেডি টু সার্ভ, হ্যাঁ, মানে একদম জাস্ট একদম পুরো রেডি করে সার্ভ করা হচ্ছে। অ্যাকচুয়ালি মানে দুটোতে লাগিয়ে দিলে কি হয় ব্যাপারটা, হ্যাঁ। যে খাবারটা ঠান্ডা হয়ে যাওয়ার চান্সেস থাকে। Exactly. এই জিনিসটা পাওয়া যায় না। মানে আমরা প্রত্যেকটা খাবার খেলাম সার্ভ হট, মানে এটা আমরা প্রত্যেকটা। কলকাতাতে সর্বপ্রথম এই জিনিসটা স্টার্ট করেছি যে অন দ্য টেবিল, মানে আমরা কিচেন থেকে আচ্ছা, তা এটা কি নর্মাল, ধরুন এখন তো করোনার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে কেবিলে সার্ভ করছে, আপনাদের কি নর্মালিও তাই? নর্মাল দিনে যদি আমরা লাঞ্চ বাফেটে আসি তাহলেও হচ্ছে এখানে ব্রাঞ্চের দিনে আমাদের ব্রাঞ্চ লাগানো হয়। শুধু ব্রাঞ্চ ছাড়া নর্মাল দিনে ও, মানে এটা আপনারা এরকম অন দ্য টেবিল সার্ভ করেন? অন দ্য টেবিল এটা- সার্ভ করি। এটা আমি- ব্রাঞ্চ হলে স্যাটারডে সানডে হলে আমরা তো এটা অবশ্যই একটা স্পেশাল, যেটা আমরা শুনলাম যে এখানে টেবিলেই সার্ভ করা হয়, যেটা নর্মাল দিনও টেবিলেই সার্ভ করা হয়। এবং
প্রত্যেকটা স্যাটারডে সানডে আমরা ব্রাঞ্চ লাগাই, যেহেতু নাহলে আচ্ছা normal নর্মাল দিনে এখানে যদি মানডে টু ফ্রাইডে আপনারা আসেন, এই করোনার পরেও লকডাউন পরবর্তী মুহূর্তেও আসেন, তাহলে সেখানে আমাদের টেবিলে সার্ভ করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক খুব ইউ, ভালো লাগলো, ভালো লাগলো আপনাদের এখানে এসে, খুব ভালো Thank you. লাগলো। আপনারা হচ্ছে সানডের দিন আসুন, আমাদের স্পেশাল ব্রাঞ্চ লাগছে আচ্ছা, ঠিক সানডের আছে, দিন। ঠিক আছে। একবার দেখুন, আমার আশা করি আপনারা তাহলে আমরা এরপরে যেদিন আসবো সানডে দাবারই আসবো। সানডের দিন আসুন। সেখানে এক্সট্রা কি কি পাওয়া যায় দাদা? এক্সট্রা পাবেন, স্যালাড পাবেন, 5 টাইপ স্যালাড পাবেন, আচ্ছা, ননভেজ পাবেন ওর সঙ্গে। আচ্ছা, না, না। স্যালাড ছিল, 2 টাইপ স্যালাড ছিল, হয়তো টেবিলকে সার্ভ করা হয়তো মানে কি কি ছিল স্যালাডটা মেবি আমরা মিস করে গেছি, বলে দিন। চিকেন সিজার স্যালাড ছিল, আচ্ছা। আর মেলন ফেটা ছিল, আচ্ছা, যাই হোক মানে স্যালাডটা মেবি আমরা এরপরে পারতাম না, হয়তো মিস্টেক তো হয়ে গেছে। এনি হোক খুবই ভালো খেলাম। ঠিক আছে, বলার কিছু নেই, আর থ্যাঙ্কস আপনাদের শেয়ার করার জন্য। ঠিক আছে।